লাস্ট ৩ বছরে এমন কোনো অনলাইন আর্নিং মেথড নাই যেটি আমি ট্রাই করিনি। ফ্রম ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ডেটা এন্ট্রি অ্যান্ড অবভিয়াসলি কন্টেন্ট ক্রিয়েশন। আর এই ডাইভার্স এক্সপেরিয়েন্স আমাকে দিয়েছে একটি সলিড আন্ডারস্ট্যান্ডিং কোনটা রাইট অ্যান্ড কোনটা কাজ করে না। শুধু মেথড চেঞ্জ করলেই হয় না, যদি প্রপার গাইডেন্স, সলিড নলেজ না থাকে তাহলে কোনো সেক্টরেই গ্রোথ ইম্পসিবল। সো আমি লাস্ট ৩ বছরে যা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি তারই হ্যাক্সগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার ট্রাই করবেন। সো লেটস গেট স্টার্টেড। সবার ফার্স্টে হাউ টু আর্ন মানি অনলাইন সার্চ দিলে আগে ডেটা এন্ট্রির কথাই সামনে আসতো। তো ডেটা এন্ট্রি যখন করার ট্রাই করলাম, অনেক ফ্রি অ্যান্ড পেইড কোর্স ছিল ওই টাইমে, আমিও করেছি একটা কোর্স। বাট যখন ফাইবারে গিগ খুলে কাজ করতে গেলাম, কোনো অর্ডার নেই। গিগ বানালাম বাট গিগের কোনো ভিডিও দেয়নি অ্যান্ড সিম্পল গিগ ইমেজ দিয়ে পার করেছি অ্যান্ড তার কারণে কোনো অর্ডার আসেনি। ইমপ্রেশন এসেছিল কিছু, বাট তাতে কোনো কাজ হয়নি। দেন ট্রাই করলাম ওয়েব ডেভেলপমেন্ট। নিজে নিজে অনেকদিন ওয়েব ডেভেলপমেন্ট শিখছি। ইউটিউবের অনেক চ্যানেল, আপনার কলেজওয়ালা আদার অনেক ইউটিউব চ্যানেল। দেন কিছুটা ভালো লাগলো কোডিংটা। দেন একটা পেইড কোর্স কিনলাম। আমরা হয়তো সবাই জানি ঝঙ্কার মাহবুবের প্রোগ্রামিং হিরো। তো প্রোগ্রামিং হিরোটা ভালোই ছিল। ফার্স্টের দিকে অ্যাসাইনমেন্টস করতেছিলাম খুব ভালো মতোই, পজিশন অনেক ভালো ছিল, মার্কস। বাট আফটার দ্য HTML and CSS পার্ট দেন কামস জাভাস্ক্রিপ্ট। বাট ভার্সিটির এত প্রেশার আর করে উঠতে পারি নাই। সো অ্যাসাইনমেন্ট যেই না বাদ দেওয়া শুরু করছি অ্যান্ড শুরু হয়ে গেল প্রোক্রাস্টিনেশন। ওয়েব ডেভেলপমেন্ট আর করা হলো না। দেন আসলো ডিজিটাল মার্কেটিং। অনেক ভিডিওস অনলাইনে আছে ডিজিটাল মার্কেটিং এর উপরে, ট্রাই করলাম। কিন্তু ডিজিটাল মার্কেটিং এত বড় একটা সেক্টর, তারপর ভাবলাম এসইও করব নাকি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব, কোনটা করবো বুঝে উঠতে পারতেছিলাম না। ইউটিউবে হাজার হাজার টিউটোরিয়ালস দেখতেছি দেন ওটাও আর হয়ে উঠলো না। দেন আসলো কন্টেন্ট ক্রিয়েশন। বাট কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে সবার ফার্স্টেই একটা প্রবলেম, ফোন বা ক্যামেরা দুইটার একটাও আমার ভালো ছিল না। দেন আমার সবসময় একটা জিনিসের প্রবলেম যে আমার টপ নচ অথবা পারফেকশন ছাড়া কোনো কিছু ভালো লাগে না। সো কন্টেন্ট ক্রিয়েশন ওই টাইমে শেষ, আর শুরু করা হয়নি। বাট কন্টেন্ট ক্রিয়েশনের যে আকাঙ্ক্ষা সেটা কখনোই আমার শেষ হয়নি। আমি কনজিউম করতে থাকলাম হাজার হাজার হাউ টু ক্রিয়েট ইউটিউব, হাউ টু গ্রো, এরকম টাইপসের ভিডিও আমরা সবাই দেখি সাধারণত। বাট এটা দেখতে দেখতে এক সময় এমন হয়ে যায় যে আমার নলেজ অনেক বেশি হয়ে যায়। আমার ইউটিউবের অ্যালগোরিদম অ্যান্ড আদার যে সাইটসগুলো আছে সোশ্যাল মিডিয়া, সেগুলার যে হাউ টু গো ভাইরাল এগুলো সম্পর্কে সব নলেজ হয়ে যায়। বাট স্টিল আমি কোনো ভিডিও বানাচ্ছি না। দেন আমি আমার অনেকগুলো ফ্রেন্ড আছে যাদেরকে আমি আমার যে নলেজগুলো আছে সেগুলো শেয়ার করি অ্যান্ড তারা ওগুলো অ্যাপ্লাই করে এখন বর্তমানে তাদের অনেক বড় বড় চ্যানেল হয়ে গেছে, লিটারেলি অনেক বড়। দেন ভাবলাম যে যেহেতু আমার নলেজ ঠিক আছে, দেন কিছু বাজেট খরচ করে ফোন, লাইট এবং মাইকের উপর কিছুটা ইনভেস্ট করি। দেন স্টার্ট করি আমার ইউটিউব জার্নি। ফার্স্টে যখন আমি ভিডিও বানাতাম, ভিডিও বানানোর সময় হচ্ছে এডিটিং ভালো হতো না। লাইক আমি এডিটিং এর কিছুই জানতাম না। দেন ভিডিও বানাতে বানাতে অনেক ভিডিও এডিটিংও শেখা হয়ে গেল। ভিডিও এডিটিং শিখতে শিখতে ভিডিও এডিটিং এর জার্নিটা আমার শুরু হয়ে গেল। দেন ফাইবারে গিগ অ্যান্ড গিগ থেকে ইমপ্রেশন থেকে অর্ডার অ্যান্ড ফাইনালি আমি আমার ফার্স্ট অর্ডার পেয়ে যাই। অ্যান্ড অর্ডারটার বেশি প্রাইস ছিল না, মাত্র $5 একটা প্রজেক্ট। বাট স্টিল আই আর্ন মাই ফার্স্ট $। বাট একটা জিনিস কি লক্ষ্য করে দেখেছেন যে আপনার যেই দিকে মনটা চায় সেই দিকে আপনার যেতে হবে। লাইক আপনি যদি ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং বা কন্টেন্ট ক্রিয়েশন যেটাই আপনি দেখবেন সেটাই ভালো লাগবে, প্রতিটাতেই ইনকাম করা সম্ভব। কিন্তু আপনার যদি প্যাশন এবং একটা অ্যাটাচমেন্ট না থাকে তাহলে কখনোই সম্ভব না ওটাতে কন্টিনিউ করা। তাই আমার একটা সাজেশন থাকবে যে আপনার যদি আসলেই কন্টেন্ট ক্রিয়েশনের ইচ্ছা থাকে তাহলে আপনার যতই প্রতিবন্ধকতা থাকুক, লাইক আপনার ডিভাইস নেই একটি ভালো, অথবা আপনার মাইক নেই, অথবা আপনার লাইটিং নেই, স্টিল আপনি শুরু করে দিতে পারেন। আপনার ফার্স্ট ভিডিওতে কখনোই অনেক বেশি ভিউজ হবে না, ভাইরাল হবে না, এটাই স্বাভাবিক। বাট আপনাকে ভিডিও দিয়ে যেতে হবে অ্যান্ড এটাই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের মেইন উদ্দেশ্য। আপনার কনসিস্টেন্সি ইজ দ্য মেইন কি। অ্যান্ড এরপরেই আসে নিশ। ইউটিউবে সার্চ দিলে বা গুগলে সার্চ দিলে মোস্ট হাই পেইড নিশ সার্চ দিলে আপনি হয়তো পেয়ে যাবেন অনেক নিশ। বাট আপনার সাথে যেটা মিলে যায়, আপনি যেটাতে হয়তো কোনো স্ক্রিপ্ট ছাড়া বা কোনো প্রিপারেশন ছাড়াই 5-10 মিনিট একটানা কথা বলে যেতে পারেন, তাহলে বুঝে নেবেন এটি আপনার নিশ। সো নিশে ফোকাস করুন ভিডিওটি শুরু করার আগেই। আবার নিশ ফোকাস করতে গিয়ে আপনি কোনো যদি নিশই খুঁজে না পান আপনার পারফেক্ট নিশ, তাহলে আবার সমস্যা। কারণ এমন অনেক ইউটিউবার আছে যাদের ফার্স্টে একটা ভিডিও দিয়ে শুরু করছে একটা ক্যাটাগরি দিয়ে, বাট এরপরে এখন ওদের ক্যাটাগরি অন্য হয়ে গেছে। সো সবকিছু একটা ব্যালেন্স থাকতে হবে। এতদূর যখন এসে গেছেন তার মানে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আপনি যদি আমার সাথে আমার জার্নিতে থাকেন
এবং আমাকে ফলো করেন, তাহলে আমি গ্যারান্টি দিতে পারি আপনার ফিউচার স্টেজ অ্যান্ড আপনার বর্তমান স্টেজ এক থাকবে না। সো আপনি যদি আপনার নলেজের প্রয়োজন হয় অথবা বাংলা কোনো ভালো ক্রিয়েটর যদি আপনি খুঁজে না পেয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সো দ্যাট আমি যদি কখনো ভিডিও আমার আপলোড করে থাকি নেক্সট টপিকের উপরে, তাহলে আপনি যেন অবশ্যই দেখতে পারেন। সো ইফ ইউ আর মাই সাবস্ক্রাইবার, দেন ইউ ক্যান DM me on Facebook or Insta anytime and I can help you. And one other thing, if I can help you, you can help others.